একটা হ্যান্ডবিল প্রচার করা হয়েছে যেটা আমাদের হাতে এসেছে। সেই হ্যান্ডবিলের ভিতরে লেখা আছে যে হিজবুত তৌহিদ আখির নবীকে, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতুল্লিল আলামিন বলে বিশ্বাস করে না এবং জান্নাতে যাওয়ার জন্য ইমানের প্রয়োজন নাই। তা আসলে এই কথাটা ঠিক কিনা? এত মিথ্যা কথা বলতে পারে আলেম ওলামা নামধারী? আমি নামধারী বলবো, আমি কিন্তু সকল আলেমকে দায়ী করি না। দেখেন কাপাসিয়ার আমি দেখলাম যে টিয়ানু মহোদয়ের পাশে বসে ওই মাদ্রাসার নাকি সুপার নাকি তিনি কি যেন আল্লাহ জানে, দাড়ি সাদা দাড়ি, দরবেশের মতো চেহারা, এত ডাহা মিথ্যা কথা কি করে বললো? ভিডিওটা তো আমাদের কাছে আসছে যে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই, এ প্রমাণ কি ওনার কাছে আছে? কিভাবে ডাহা মিথ্যা কথা বললো? এদের আন্ডারে মাদ্রাসার স্টুডেন্টরা পড়লে কতখানি সত্যবাদী হবে, কতখানি ধর্ম শিখবে? তারা যে হ্যান্ডবিলটা রচনা করেছে, হ্যান্ডবিলটা রচনার উদ্দেশ্য ছিল ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদেরকে উত্তেজিত করে ওখানে একটা মব সৃষ্টি করে এটা ওই যে আমাদের সদস্য যারা আছে তাদের বাড়িঘরে হামলা করা, লুটপাট করা, মানুষ হত্যা করা, এটা ওরা করতে পারে নাই। হ্যান্ডবিলের মধ্যে যে কথাটা বলা আছে যে জান্নাতে যাওয়ার জন্য ইমানের দরকার নাই, এত বড় ঢা মিথ্যা কথা কি করে বলতে পারলো? কোথায় আছে কথাটা? আমরা দিন রাত 24 ঘন্টা ইমানের দিকে ডাক দিই। আমাদের আন্দোলনের নাম হলো হিজবুত তাওহীদ, তাওহীদের দিকে ডাক দিই আমরা মানুষকে। আমরা সবসময় বলি জান্নাতে নিবে ইমান, ইমান হচ্ছে ইসলামের ভিত্তি, যার ইমান নাই তার নামাজ রোজার মূল্য নাই। আমাদের সারা জীবনের কথা এটা, অথচ ঠিক উল্টা লিখে দিল কি আমরা বলছি জান্নাতে যাতে ইমানের দরকার নাই। এই কথাটা কোথায় আছে? একটা মানুষ তাদেরকে জিজ্ঞাসা করুক, এত বড় ঢা মিথ্যা কথা ওরা কি করে বলতে পারলো? এরপরে তো মানে মহানবীকে রহমতুল্লিল আলামিন বলা যাবে না, মানে মিথ্যার একটা সীমা আছে, সীমা ছেড়াই গেছে, যেটা আমরা বলি নাই, যেটা কোথাও লেখা নাই, এটা বানিয়ে বানিয়ে আবিষ্কার করে করে এই মাদ্রাসার আলেম নামধারী গুলা কেমনে প্রচার করতে পারলো? ঘটনা তো এমনি এমনি ঘটে নাই। দেখেন কাপাসিয়া একটা একেবারেই শান্তিপূর্ণ একটা এলাকা, যে 30 বছর থেকে ওখানে আমাদের সদস্যরা বসবাস করে আসছে। ওখানে খুবই শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গ্রামের মানুষ তাদের সাথে আসা যাওয়া, বাজারে ব্যবসা করছেন, লেনদেন, কাজ কারবার, আত্মীয়তা আতিথিয়তা, কোনোটা তো কোনো সমস্যা নাই। হঠাৎ করে ওখানে পরিস্থিতি উত্তেজিত হলো কেন? আপনার একজন মৌলবী, নাম গুনবী কি নাম যেন, ওই লোকটা গেল গিয়ে একটা মহফিল করলো, মহফিল করে উত্তেজিত 1 ঘন্টা ধরে বক্তব্য দিল। দেখেন উত্তেজনা কিভাবে হয়। বক্তব্য দেওয়ার পরে আমাদের সদস্যরা গিয়ে থানায় অভিযোগ করলো। থানা বলে আপনারা কোর্টে মামলা করেন, এদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। তো স্বাভাবিকভাবে আমরা তো আইন মান্যকারী, কোর্টে অভিযোগ করা হলো, কোর্ট তদন্ত করবে, তদন্তে আপনারা নির্দোষ হলে আপনারা বলেন, আমরা তদন্ত কর্মকর্তাকে বলেন যে ভাই আমরা এটা বলিনি, হয়ে গেছে, আমরা তো মামলাবাজ না। এরপরে মামলা কেন দিল? আরেকজন ওই আছে না 3 ফুটে বক্তা, আমি কারো শরীর নিয়ে মানে অ্যাঙ্কার করি না, এটা খারাপ। ওই যে কি নাম, রফিকুল ইসলাম মাদানী, সে কি করলো? ফেসবুকে স্ট্যাটাস দিল কি যে এত বড় সাহস হিজবুত তৌহিদ আমগো আলেমদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আরে ভাই এত অহংকার কিসের? বাংলাদেশের স্পিকার কয়দিন আগে জেল থেকে বাইরেছে, সাবেক প্রধানমন্ত্রী উনি জেল খাটতে খাটতে মরলেন। তাহলে এত বড় আপনারা ক্ষমতাধারী হয়ে গেলেন, আপনারা আইন অমান্য করবেন, হুমকি দিবেন, জ্বালাও পোড়াও করবেন, এরপরে কোনো অভিযোগ করলে আপনাদের গায়ে আবার আগুন ধরবে। এত অহংকার তো ভালো না। মেইন কথা হলো এই মামলা কেন হইলো? এইবার তারা প্রশাসনকে চাপ দেওয়ার জন্য তারা অনৈতিক উপায়ে তারা কি করলো? একটা হ্যান্ডবিল রচনা করলো, বাজারে বাজারে হ্যান্ডবিল দিল, মাইক মেরে মেরে হ্যান্ডবিল দিয়ে মানুষের প্রচার করলো। মানে এটা কিন্তু একটা প্রক্রিয়া। দেখেন আপনারা কি দেখেন, একটা মব ঘটে, মব ঘটনার পরে সেখানে একটা মানুষ মার্ডার হয়, জ্বালাও পোড়া হয়, ঘটনা কিন্তু একদিনে হয় নাই। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা মেকানিজম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। দেখেন এবার সমাবেশ করলো, এবার নির্দিষ্ট তারিখে জনসভার ডাক দিল, জনসভায় আপনারা হাজির হন। উদ্দেশ্য ছিল পরিস্থিতি ভালো রকম বুঝলে হাজার হাজার মানুষ যদি আসে, এই সুযোগে জনগণ নিয়ে বাড়ি ঘরে আগুন লাগাই দিবে, মানুষ পিটিয়ে হত্যা করবে। কেন? তারা নিজেরা দায় স্বীকার করবে না, জনতার আড়াল হয়ে যাবে। তৌহিদি জনতা, গ্রামবাসী হামলা করেছে। কি কারণে করেছে? ধর্মীয় অবমাননা করায়, কোরআন অবমাননা, নবী অবমাননা ইত্যাদি ইত্যাদি। দেখেন আসলে কিন্তু কিচ্ছু না। ঘটনাটা কি? সমস্যাটা কিন্তু সাধারণ পাবলিকের সাথে না, সমস্যাটা হচ্ছে আলেমদের সাথে, মানে গুটি গুটি করে যারা ওয়াজ করে টাকা কামাই করে এদের সাথে। হিজবুত তাওহীদ যখন বলেছে যে ওয়াজ করে টাকা নিবেন না, এটা হারাম, তখনই এই ওয়াজ মাহফিল করে যারা টাকা কামাই করে ধর্ম ব্যবসায়ী, এরা ভাবলো যে সর্বনাশ, যদি হিজবুত তাওহীদের এই বক্তব্য পাবলিক খায় তাহলে তো আর আমাদেরকে টাকা দিবে না। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে সমস্যাটা ওদের, সমস্যাটা পাবলিকের না, সমস্যাটা ধর্মপ্রাণ মানুষের না। কিন্তু এরা কি করছে? নিজের এই জিনিসটাকে মানে জনগণের ঘাড়ে বসে জনগণকে লেলিয়ে দিয়ে নিজেরা আড়াল হওয়ার চেষ্টা করছে। এই জন্য এত সব কাহিনী। এই হলো একেবারে সোজা হিসাব, বাংলা হিসাব। আমি যে হিসাবটা আপনাকে বুঝাই দিলাম, আপনি দেখেন এই 30 বছর থেকে কাপাসিয়া সেই পুরানো শাখা, একটা প্রজন্ম হয়ে গেছে সেখানে হিজবুত তাওহীদ। যখন তাদের বাবা মা যখন হিজবুত তাওহীদে আসছে, এদের জন্ম হয় নাই, এরা এখন অলরেডি ভার্সিটিতে পড়ে। তাহলে কত পুরনো শাখা, সেখানে এই সাধারণ জনগণের সাথে তারা সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করে আসতেছে, কোনো সমস্যা হলো না। হঠাৎ করে সেখানে কি হলো? এই হঠাৎ করে হওয়ার কারণ হচ্ছে এখানে এই মোল্লাগুলি এখানে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে, আগে ওয়াজ করে, পরে এদের আবার সোশ্যাল মিডিয়া, এদের একটা বাহিনী আছে, এরা আবার নানান ভাবে ব্যাপক মানুষের আইডিতে আবার এটাকে সেন্ড করে দেয়, প্রচার চালায়, সম্মিলিত চেষ্টা। খেয়াল করেন কিন্তু। তারপরে হ্যান্ডবিল একটা ছাড়ে, হ্যান্ডবিলে এমন এমন লেখা লেখে যেটা জীবনে কেউ বলে নাই, কিন্তু এগুলো ওরা বানায় বানায় বলে। হ্যান্ডবিল ছাড়লো, এবার মাইকে প্রচার করলো, এবার সোশ্যাল মিডিয়া প্রচার করলো, এবার নির্দিষ্ট একটা দিন তারিখ ঠিক করে এবার
উত্তেজিত বক্তব্য দিয়ে এবার চল সেখানে নারে তাকবির আল্লাহু আকবার লাঠি ছোটা নিয়ে। এটা ওসি অসহায়, এসপি অসহায়, কিছুই করতে পারে না। আমি মনে করি এখানে এরা একটা সিগন্যালের অপেক্ষা করে। এরা দেখে ওসি, এসপি, অ্যাডমিনিস্ট্রেশন, টিএনইউ এদের মনোভাব কি। আমি দেখছি, এটা কিন্তু আমার অভিজ্ঞতা, যেখানে টিএনইউ মহোদয়, এসপি সাহেব, ওসি সাহেব শক্ত অবস্থানে থাকেন, এগুলি শোনার সাথে সাথে বলে এই গন্ডগোল যে কেউ করছো সবাইকে কিন্তু আমরা আইনের আওতায় আনবো, আমরা কোনো দল দেখবো না। সেখানে কিন্তু ওরা জোকের মতো আস্তে লেজ গুটিয়ে জায়গা। কিন্তু যেখানে ওরা দেখে যে ওসি একটু নরম, এসপি সাহেব বলেন যে আমার কিছু করার নাই, আলেম ওলামারা এগুলা করে, আমার কিছু করার নাই, দুর্বল, সেখানে ওরা সবল মেরে দেয়। ওরা কিন্তু দেখে গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল বুঝে কিন্তু ওই মোতাবেক অ্যাটাক করে। কিন্তু এই কাপাসিয়ায় যেটা হলো, এটা আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা দেখেছেন এদের সাথে সাধারণ মানুষ নাই। কারণ হিজবুত তৌহিদ কি বলে, আমি কি বলি, আমাদের বক্তব্য এটা ফেসবুকে আছে। আমরা এমন কোনো অন্যায়, এমন কোন অপরাধ করি নাই যেটা আমাদের বিরুদ্ধে আপনারা মানববন্ধন করতে হবে, কিচ্ছু না। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি কে করেছে? কটূক্তি কোথায় করেছে দেখান না, কোন কথায় বলেছে? হ্যান্ডবিল দিলেন, হ্যান্ডবিলের প্রতিটা কথা মিথ্যা কথা। আমরা শতবার দাবি করতেছি এগুলো মিথ্যা কথা, কোথাও আমাদের এগুলি লেখা নাই, আমাদের কোনো প্রচারণার মধ্যে নাই। আপনারা এমন হুজুরকে দাওয়াত দেন কেন, যেই হুজুর মাহফিলের মধ্যে ধর্মীয় বয়ান বাদ দিয়ে মানে অন্য একটা গ্রুপ, অন্য একটা দলের বিরুদ্ধে বিষোদাগার কবির হুমকি দিবে? এটা কি আইনের আওতায় আসবে না? এই জন্য আমার কথাটা এখানে কাপাসিয়া আমি আশা করব। আমি এখানে ধন্যবাদ জানাই আমাদের টিএনইউ মহোদয়কে, ওখানে যারা আছেন, ওসি সাহেবকে, তারা আসলে শক্তভাবে জিনিসটা ডিল করেছেন। না হলে কিন্তু এরা কুষ্টিয়ার মতো একটা ঘটনা ঘটায় ফেলতো কিন্তু সেখানে।